الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد वो चाँद है जिसमें अपना हबीब को आसमां पर उठाया है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। আল্লাহ তাআলার হাজার শুকর, রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে ঠান্ডার কম্বলের ভিতর থেকে ব্যস্ততার মধ্যেও আল্লাহর ঘরে রজবের চাঁদে কিছু কথা শোনার বন্দেগী করার জন্য মসজিদে একটুখানি আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। প্রচণ্ড শীত এর ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। স্বভাবত এইরকম সময়ে মসজিদ মানে হাফ হয়ে যায়, কিন্তু আজকে কেন হয় নাই? প্রচণ্ড শীতের কারণে। এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্টকে, এই আল্লাহ তাআলাকে এইগুলি আমাদের জন্য নাজাতের ওসিলা করবেন, এটা মনে রাখতে হবে যে আমাদের ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। যেগুলি করা ম্যান্ডেটরি না, যেগুলি করা একেবারে ফরজ ওয়াজিব না, কিন্তু আমরা ফরজ ওয়াজিবের মতোই করে নেই আমলের জন্য, এগুলি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হয়ে যায়। যে আমলগুলি অপশনের ভিতর থাকে, অপশন, যে দেশে দেখেন না ফর্ম ফিল আপ করতে গেলে কিছু আছে রিকোয়ার্ড আর কিছু আছে অপশনাল। অপশনাল যেখানে সেখানে ফিল আপ করলেও পারেন, না করলেও পারেন, কিন্তু যেগুলি রিকোয়ার্ড সেগুলি ফিল আপ করতেই হবে। তো এই অপশনাল হলো যে আপনি খুতবা শুনলে, জুমা পড়লে আপনার জুমা খালাস, কিন্তু এটা তো করবই, এর আগেই একটুখানি গোসল করে
আতর গোলাপ সুঘ্রাণ লাগায় সুন্দর পোশাক পরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যাওয়া মানে হলো একটুখানি অপশনাল কাজ করলাম। তো এইগুলি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের বিষয়। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন। রজবের চাঁদের গুণের শেষ নাই। রজব শব্দটা আসল যে অর্থ সেটা হলো টু রেসপেক্ট, সম্মান করা। কি সম্মান করা? নিজকে সম্মান করা। কাকে সম্মান করা? আপনি নিজকে সম্মান করা। এর আগে সোশ্যাল মিডিয়াতে এক বক্তা দেখি বলতেছে যে আমি অমুক দরবারের কুত্তা। আচ্ছা বলেন, এত বড় বক্তা এই কথাটা সে বলল, এটা সে তার নিজকে নিজে অপমান করলো। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن لا يذل نفسه أو كما قال عليه الصلاة والسلام, যে মুমিন তার নিজকে কখনো কি করতে পারে না? অপমানিত করতে পারে না। এই যে তুমি বললা যে আমি অমুক দরবারের কুত্তা, ওই দরবারের পীর বুজুর্গের একটু সমাদর বেশি পাওয়ার জন্য, কিন্তু সে বুঝলো না যে আমি আমার নিজকে অপমানিত করলাম। আল্লাহ তাআলা বলেন তুমি তো নিজকে অপমানিত করতে পারোই না, বরং আমি আল্লাহ তাআলা তোমার সম্মান, ডিগনিটি, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্মানকে অক্ষুণ্ণ রেখেছি। তোমাদের মান মর্যাদাকে অটুট রাখার জন্য একজনের প্রতি আরেকজনের মান, সম্মান, ইজ্জত, সম্পদ এগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা হারাম মাস। এই হারাম মাসে আরও বেশি গুরুত্ব। হারাম মাস ছাড়াও একজনের কাছে আরেকজনের সম্মান, আরেকজনের মাল হারাম। আরেকজনের মালকে নষ্ট করতে পারি না, আরেকজনের সম্মানকে নষ্ট করতে পারি না। তো রজব শব্দের অর্থটা হলো টু রেসপেক্ট। সর্বাবস্থায় যেখানে যার যেই রেসপেক্ট দরকার সেটাকে রেসপেক্ট করা, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রজব চাঁদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদের শুক্রবারই তার পিতা আব্দুল্লাহর মস্তিষ্ক থেকে আম্মাজান আমেনার উদরে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। কথাটা বুঝতে পেরেছি না? আরেকটু বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানগণ, আমরা আমাদের বাপ মার পিতার মস্তিষ্কে ছিলাম। কোথায় ছিলাম? দুইজনের মধুর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা বাপের মস্তক থেকে মার জঠরে, উদরে, জরায়ুতে আল্লাহ তাআলার রহমতে সেখানে স্থান পায়। আল্লাহ তাআলার যদি রহমত না হয় সন্তান জরায়ুর মধ্যে ঠাঁই পায় না। তা আল্লাহ তাআলার রহমতে পিতা আব্দুল্লাহর মস্তিষ্ক থেকে মা আমেনার উদরে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজবের চাঁদের জুমার রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মস্তিষ্ক থেকে মার উদরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন রজবের সম্মান, মহত্ব, মর্যাদা মানে বৃদ্ধি পেতে লাগলো সম্মান। এইভাবে রজবের অনেক গুণ। রজব শব্দের আরেকটা অর্থ হলো কি? বন্যা। রজব শব্দের আরেকটা অর্থ কি? প্লাবন, অর্থাৎ রহমতের প্লাবন, দয়ার প্লাবন। এই মাস থেকে আল্লাহ তাআলা রহমত, বরকতের ফোহারা জারি হতে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব চাঁদকে মূল্যায়নের করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই জানি, তাই না? সেটা কি? সকলে তো পারি তো, সবাই পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখছেন? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তাআলা আমাদের জন্য রজবের মধ্যে এবং শাবানের মধ্যে বারাকা নাযিল করতে থাকেন। রজবের মধ্যে বরকত পেলেই আমরা শাবান পাবো, আমরা রমজান পাবো। আর রমজান যদি পেয়ে যাই তাহলে আমাদের প্রথমত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা যদি
সিয়ামকে কমপ্লিট করতে পারি, কিয়াম করতে পারি, আল্লাহ তাআলার অতি কাছে চলে যাব। আলহামদুলিল্লাহ পড়ি। তো এই যে রমজান আসতেছে, রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতির জন্য যেটা প্রয়োজন, মানুষদেরকে গাইডেন্স দেওয়ার জন্য আল্লাহ তাআলার তার লৌহে মাহফুজ থেকে তার হাবিবের উপর কালামে পাক নাজিল করবেন। এই যে দেখেন রমজান, তো এখানে রজব থেকে শুরু হয়ে গেল। বলছে কিভাবে? যে রজব হলো এমন একটি চাঁদ, যেই চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দাওয়াত করে তার কাছে নিয়ে গেছেন। কি করে নিয়ে গেছেন? দাওয়াত করে। হযরত মুসা কালিমুল্লাহর মতো নয়, হযরত মুসা কালিমুল্লাহর মতো নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 30 দিন রোজা রাখতেন। সেখানে মনে করেন রোজা রাখতেই থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী নাজিল করে দিতেন, মুসা তুমি আরও 10টা রাখো। বলছে কেন? 40টা পুরা হলে আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ পড়ি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা, উনি বলে যত কিছুই করো, 40টা করি আর যাই করি, আল্লাহ তাআলা আপনার সাথে আমি কথা না বলে যাব না। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য কত আগ্রহ, তার কথা বলার জন্য কতই আগ্রহ। সুবহানাল্লাহ পড়ি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ফ্রিকুয়েন্টলি তুর পাহাড়ে যায় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যে। কিন্তু আল্লাহ তাআলা এই আগের মতোই সেদিন আর কথা বলছেন না, কথা বলছেনই না। তারপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা, আরে আল্লাহ তাআলা আমার সাথে আজকে কথা বলে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার মুসা, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলা আমি দেরি করলাম, একটা কারণ আছে। বলে কেন? প্রতিদিন আপনি তুর পাহাড়ে আসলে পরেই আমি আপনাকে সালাম দেই, আপনার সাথে আমার প্রেমের আলাপ হয়, প্রেমের কথা হয়, মহব্বতের আনাগুনা, প্রেম ভালোবাসার বয়ান হয়। কিন্তু আজকে আপনার একটা ভুল হয়ে গেছে, মানে আপনি ভুলে গেছেন একটা জিনিস, আমার কাছে আসলে দুনিয়াদারি ছেড়ে দুনিয়ার বিষয়বস্তু ত্যাগ করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হয়। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহকে পাইতে গেলে দুনিয়া ছাড়তে হয়, দুনিয়ার সব লোভ মোহ মায়া মমতা ত্যাগ করে আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়। আপনি কি খবর রেখেছেন আপনার পকেটের মধ্যে কি আছে হে কালিম? হযরত মুসা নবী পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন যেই মাটির গ্লাস দিয়ে পানি পান করে, হযরত মুসা নবীর জুব্বার পকেটের মধ্যে সেই গ্লাসটা এখনো আছে। আল্লাহ তাআলা কোন, মুসা, আমার প্রিয় মুসা, এই যে আপনার পকেটের মধ্যে একটা মাটির পাত্র, এটা দিয়ে আপনি পানি খান। বলছে হ্যাঁ। এটা আপনি মাটিতে রাখেন। বলছে কেন? এটা দুনিয়াবি বিষয়। কি বিষয়? দুনিয়াবি জিনিস, দুনিয়াবি মানে বস্তু, এটা আপনার পকেটে আছে। আমি আল্লাহ, এটাও যদি আপনার সাথে থাকে তারপরও আমি কথা বলি না, আপনি তাড়াতাড়ি করে পকেট থেকে বের করে নিচে রাখেন। সুবহানাল্লাহ পড়েন। এর মানে হলো যে আপনি দুনিয়াবি বিষয়ে যদি আপনি হৃদয়ে লালন করতে থাকেন, আল্লাহ তাআলার মায়া মহব্বত পাওয়া, আল্লাহ তাআলার দিদার জালুয়া পাওয়া বড় কষ্ট হয়ে যাবে। এজন্য এই চাঁদের আরেকটা মহত্ব আছে, এটা মিরাকুলাসলি হয়ে গেছে। আমাদের মানে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, এই চাঁদের 6 তারিখে তার ওফাত হয়েছে। কি হয়েছে? এই চাঁদের 6 তারিখে, প্রথম 6 তারিখে ওনার ওফাত হয়েছে। তো এই খাজা মুঈনুদ্দিন চিশতি চমৎকার একটা কথা বলেছেন। কি কথা? हम खुदा का ही वो दुनियाए दो ए ख्याल अस्त व महला अस्त व जुनू। খাজা আজমিরি বলেন, তুমি আল্লাহ চাও আবার দুনিয়া চাও, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। দেখেন কত মিলে গেল। हम खुदा का ही
ও দুনিয়া এদু, তুমি আল্লাহ চাও আবার দুনিয়া চাও, এটা কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তুমি দুনিয়াও চাও আবার আল্লাহও চাও, এটা হইতে পারে না। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল, আমার হাবিবকে মেহমান বানিয়ে আমার কাছে আপনি, আমার হাবিবকে মেহমান বানিয়ে আমার কাছে নিয়ে আসুন। আজকে আমার বাড়িতে মানে আরশে আজিমে আমার হাবিব মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আর এদিক দিয়া কুল কায়নাতের যত সৃষ্টি, যত মখলুকাত, যত সম্মানিত ফেরেশতা সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শানে মারহাবা, ওয়েলকাম, কংগ্রেচুলেশন দিতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ফেরেশতাদেরকে রাহমাতুল লিল আলামিনকে মারহাবা দেওয়ার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে, তারপর আপনার জান্নাতের রিদওয়ান ফেরেশতার নেতৃত্বে আরেক ফেরেশতা আলাইহিমুস সালাম ইসমাঈল আলাইহিস সালাম মানে এক ফেরেশতা, ওনার নেতৃত্বে আল্লাহ তাআলা তার হাবিবের মারহাবা দেওয়ার জন্য একেবারে সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর থেকে শুরু করে আপনার কাবা হারাম আল কাবা মুকাররমা পর্যন্ত এক লাইন করে রহমতুল লিল আলামিনের জন্য মিছিল দিয়ে মারহাবা দিয়ে কংগ্রেচুলেশন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে অর্ডার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলি। এইটাই, এই আওয়াজটাই, এটাই আপনার ফেরেশতাদের আওয়াজ, এটা নবী আম্বিয়াদের আওয়াজ। কাদের জন্য? রহমাতুল লিল আলামিনের জন্য। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল আমিন মারহাবা বলতে বলতে ফেরেশতা লক্ষ লক্ষ হাজার বেশুমার ফেরেশতারা রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দেওয়ার জন্য মারহাবা বলতে বলতে সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর থেকে কাবা পর্যন্ত চলে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে আসল কথাটা বলি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পকেটের মধ্যে কি বলেন? মাটির গ্লাস, মাটির পাত্র। জিবরাইল রহমাতুল লিল আলামিনকে মেহমান বানানোর জন্য দুটাই বর্ণনা আছে, উম্মু হানির দরজা দিয়ে অথবা উম্মু হানির ঘরের ছাদ ফাটায়। নেরেশন দুইটাই। বুখারীর নেরেশন হলো ছাদ ফাটায় রহমাতুল লিল আলামিনকে, না ঘুম, তারপরে না আবার পুরো জাগ্রত তন্দ্রাচ্ছন্নের ভিতরে আল্লাহর হাবিবকে মেহমান বানিয়ে রহমাতুল লিল আলামিনকে নিয়ে কাবার হাতিমে এনে জমজমের পানি দিয়ে তার বক্ষ মুবারককে, তার কলব মুবারককে ধৌত করে ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে বোরাকের মধ্যে চড়ায় রহমাতুল লিল আলামিনকে কাবা থেকে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। রাওয়ায়াতের মধ্যে আসছে রহমাতুল লিল আলামিনের পায়ে যে জুতা ছিল এটা তার পুরান জুতাই ছিল। সুবহানাল্লাহ পড়া। নেরেশনে আসছে রহমাতুল লিল আলামিনের পায়ে যেই পুরান গরিবানা হালাতের একটা যেই চামড়ার জুতা ছিল, সে জুতাটাই আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে ছিল। জিবরাইলের সাহস নাই, রহমাতুল লিল আলামিন আপনার জুতা খুলুন। জিবরাইল লিখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই জুতা পরে আপনি আছেন এই জুতা আপনার কদম মুবারকের মধ্যে থাকবে। আপনার এই জুতা সহ আপনি বোরাকে উঠবেন, জুতা সহ বাইতুল মুকাদ্দাসে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। জুতা সহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ভেদ করে আরশে আজিম পর্যন্ত যাবেন। আমি জিবরাইলের ক্ষমতা নাই আপনার জুতা খোলার জন্য অনুরোধ করার। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহু আকবার না কইলে কবে কইবেন?
হযরতে মুসা কালিমকে আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা কালিম আপনার পকেট থেকে আপনার গ্লাসের পাত্র খুলে ফেলুন। রাহমাতুল লিল আলামিনের কদম যুগলের মধ্যে আরব মরুভূমির কম দামি সেই চামড়ার জুতা পায়ে ছিল, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সেই কদমের জুতা আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করেছে। এর মানে হলো এটাও হতে পারে রাহমাতুল লিল আলামিনের কদমের ধুলা বালি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার আরশ ধন্য করবেন। আল্লাহু আকবার বলেন। এই হলো হযরত করিম হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পেয়ার। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আমাদের কাজ কি জানেন? এই যে শুনেন, মেরাজের ওয়াজ তো আমরা শুনি, কিন্তু এই যে আমরা কিন্তু মোটামুটি ওয়াজ এগুলি জানা কথা, হয়তো বা ফাঁকে ফাঁকে কিছু কথা নতুন শুনেন, কিন্তু এগুলি তো অনেক আগে থাকতেই আমরা শুনে আসছি। আমি যেটা অভাব দেখি সেটা হলো রাসূলের মহব্বতের অভাব। ওয়াজ জানি, কোরআনের আয়াত জানি, সব কিছু জানি, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ইশক মহব্বতের অভাব। কিয়ামতের কঠিন ময়দানে রাহমাতুল লিল আলামিনের নিকটবর্তী তারাই হবেন যারা বেশি আল্লাহর হাবিবের মহব্বতের যত বেশি, যার যত মহব্বত আল্লাহর হাবিবের তত কাছে চলে যাবেন উনি। আল্লাহু আকবার বলেন। মহব্বত ছাড়া আল্লাহ রসুলকে পাওয়া যাবে না, মূল কথা এটা। হাজারো ওয়াজ শুনি, হাজারো ইবাদত করি, সাদাকা করি, রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত ছাড়া জান্নাতের প্রশ্নই আসে না, আল্লাহর হাবিবের জিয়ারতের তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য আশিক রাসূল যারা, তাদের মূল্যায়ন বেশি। যারা আশিক রাসূল হবেন তারা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের খুবই কাছে চলে যায় খুব দ্রুত। আরেকটা কথা বলি শুনি, আশিক রাসূল যারা, যারা আল্লাহ রাসূলের মহব্বত করে মন প্রাণ দিয়ে, তাদের যদি ভুলও হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। মনে রাখবেন এটা। যারা বেশি আশিক তারা যদি ভুল করে ফেলে, তাদের ইশকে মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আর যারা গুস্তাখি রাসূল, রাসূল ইসলামের মানে শান মানের তোয়াক্কা করে না, তারা যতই মহব্বতের দাবিদার অথবা যতই আমল করুক, দেখা যাবে যে তাদের আমলের কারণে তারা আল্লাহ নবীর কাছে যাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মক্কার আরবের কাফির মুশরিকেরা অথবা জুইস খ্রিস্টানেরা আল্লাহর হাবিবকে এমন ভালো করে চিনে যেমন তারা তাদের সন্তানকে চিনে। এক একটা সন্তানকে তাদের মা বাপ কেমন চিনে, কি বলেন? শরীরের কোন জায়গায় কোন দাগ আছে, কোন কি আছে, মায় জানে না? আল্লাহ তাআলা বলেন, একটা মা বাপ, একটা প্যারেন্টস, একটা গার্জিয়ান তার সন্তানকে যেরকম চিনে, তারা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই চিনে, কিন্তু তাদের মহব্বত নাই, তাদের ইশক নাই, তাদের ঈমান নাই, তাদের তাওহীদ নাই। এর জন্য তারা আল্লাহ রাসূলের কাছ থেকে অনেক দূরে। কেমন? এই জন্য আমি বলি, আশিকে রাসূল থাকি নিউ ইয়র্ক আমেরিকায়, সালাতু সালাম জানাই সোনার মদিনায়। অনেক দিন পরে গাইলাম এটা, বাংলাদেশে গাইতাম। আশিকে রাসূল থাকি সবুজ বাংলায়, সালাতু সালাম জানাই সোনার মদিনায়। যারা সালাতু সালাম পড়বেন, বোঝা গেল যে তারা রাসূলের মহব্বতই পড়েন। কি বলেন? আশিকে রাসূল থাকি নিউ ইয়র্ক আমেরিকায়, সালাতু সালাম জানাই সোনার মদিনায়। পড়েন, সালাতু সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল আমিন আমার হাবিবের উপর
কুল কায়নাতের যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে তারা সহ, যারা জান্নাতি হুরো গেলমান আছে তারা সহ, তাদের সকলের আজকে একটাই মাত্র আওয়াজ, আর কোনো আমল নাই, আর কোনো আওয়াজ নাই। রহমতের নবীকে আজকে কংগ্রেচুলেশন দেবে। তারা বলবে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিবকে বোরাকের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফের মধ্যে আসছে বোরাকের বর্ণনা দিতে গিয়ে, বোরাক ধবধবে সাদা একটা প্রাণী, ধবধবে সাদা, ফাউকাল হামার দুনাল বগুল, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়েও একটু ছোট, মানে এর মাঝামাঝি। বোরাকের শরীর পুরা গায়ে মণিমাণিকে দিয়া খচিত, জান্নাতি মণিমাণিকি হীরা জহরত দিয়ে সাজানো। বোরাকের পিঠের মধ্যে তার পাখা, বোরাকের পিঠের মধ্যে পাখা। হাদিসের মধ্যে আরেকটাও আছে, খাদ্দুহা কা খাদ্দিন নাস, বোরাকের গাল মানুষের গালের মতো। সুবহানাল্লাহ পড়েন। বোরাকের যেই চেহারা, নিচের মানে গালের অংশ মানুষের গালের মতো। সুবহানাল্লাহ পড়েন। রহমতের নবীর নেরেশনের মধ্যে আসছে, বোরাকের দিকে আমি যখন চাইলাম, বোরাকের দিকে চেয়ে আমার বড় মায়া লাগলো, খুব মায়া লাগলো বোরাকের দিকে চেয়ে। জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আতাইতু বিবোরাক, আমি বোরাক নিয়ে এসেছি জান্নাত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা থেকে, মানে যখন জান্নাত বানাইলো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার এই মেহমানদারির জন্য বোরাক সৃষ্টি করে রেখেছেন। রহমতের নবী নজর করে দেখেন, বোরাকের গাল মানুষের গালের মতো, বোরাকের কপাল বড় চমৎকার, বড় সুন্দর। নজর করে দেখে বোরাকের কপালের মধ্যে লেখা আছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কত মধুর কালিমা! এই কালিমা আমাদের প্রত্যেকের মৃত্যুর প্রাক্কালে আল্লাহ তাআলা যেন আমাদের উপর দয়া করেন। আল্লাহুম্মা আমিন বলি। কেউ মুখ খুলে রাখবেন না এখন এই কথাটা। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুর সময় এই আওয়াজ, এই কালেমা তাইয়্যিবা বের করে দেয়। আমিন বলছেন? এটা বলার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ, কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, নিশ্চিত সে জান্নাতে চলে গেল। এই জন্য আপনাদেরকে তাকিদ দিলাম। প্রশ্ন মনে মনে কইতারেন, এটা আমগো হুজুর আমগরে আবার ধমকায়, এগুলি কি সহ্য করা যায়? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, এ আমগো হুজুর এটা পানির মতো, নানি গাঙ্গের পানি, আমগো হুজুর যা বলে তা কই, কিছু কয় না। বেদা মাছ, বেদা মাছ চিনেন? আমাকে ঢাকা কয় মেনি মাছ। এটা পায়ের নিচে বইরে তাই কোনো কেতায় না, গুতায় না। এই আমগো হুজুর এইরকম, এটা দিই আবার আম করে মাঝে মধ্যে। কিছু কিছু কথা আপনাদেরকে না বললে মনে থাকবে না, এই জন্য বললাম। রহমতের নবী নজর করে দেখেন, বোরাকের গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছেন। এক একটা পানির ফোঁটা মানে এক একটা মুক্তার দানা। সুবহানাল্লাহ। এক একটা পানির ফোঁটা মানে একটা গোলাপ ফুলের মতো সুন্দর জান্নাতি ফুল। সুবহানাল্লাহ। এক একটা বোরাকের চক্ষু যুগলের পানি যখন রব ফোঁটা আকারে জমিনের মধ্যে পড়ে, মনে হয় এক একটা জান্নাতি ফুল, জান্নাতি ফুলের বাগান থেকে, ফুলের গাছ থেকে ঝরে পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবে আসছে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আসছে, যখন গোলাপ ফুল নাকের কিনারায় চলে আসে, রহমতের নবীর নামে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখেন বোরাকের চোখে পানি।
আল্লাহর নবী ডেকে বলেন, বোরাক তুমি কেন কাঁদছো? আজকে আল্লাহ তাআলা আমাকে মেহমান করে আরশে আজিম নিয়ে যাবেন। আমি দেখছি হাজার লক্ষ বেশুমার জান্নাতি ফেরেশতারা আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছে, আর তোমার চোখে পানি। রহমতের নবীর প্রশ্নে বোরাকের জবান খুলে গেল। বোরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সৃষ্টির সূচনা থেকে আল্লাহ তাআলা আপনার খাদেম করে, আপনার আরোহণের বাহন করে আমাকে সৃষ্টি করেছিলেন। আমি আমার জিন্দেগি ভরা শুধু আপনার নামের দুরূদ শরীফ পড়ছিলাম। আমি ভাবি আজকের পরে তো আপনি আমারে ভুলে যাবেন। বোরাক এই কথাটাই বললেন, বোরাক তোমার জন্য আমি কি করতে পারি? বোরাক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা দেন কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে সেদিন আপনি আমারে ভুলে যাবেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন মিজান খাড়া করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন তার গুনাহগার উম্মতেরা কেটে কেটে ফুলসিরাত যাওয়ার পথে কেটে কেটে জাহান্নামের দিকে পড়ছেন, রহমতের নবী গুনাহগার উম্মতদেরকে শাফাআত করার জন্য পাগলের মতো হয়ে যাবে। সেই দৃশ্যের কথা মনে হয়ে গেল। রহমতের নবী ডেকে বলে, বোরাক শোনো শোনো, তুমি যেহেতু কাঁদছো, আমি তোমার কথা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে মিজান, হাসর, ফুলসিরাত, হাউজে কাউসার, যতগুলি স্টেশন আছে, যতগুলি মাকাম আছে, আমি তোমার কথা দিলাম, আমি কিয়ামতের দিন তোমার পিঠে চড়ে চড়ে আমার গুনাহগার উম্মতের তালাশে আমি বের হয়ে যাব। এবার বোরাকের মুখে হাসি, সুবহানাল্লাহ পড়েন। বোরাক একটা প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা তাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আরে টিয়া পাখি কথা বলতে পারে কিনা? তো বোরাক তো একটা স্পেশাল প্রাণী। টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি, কাকা, এগুলি কথা কইতে পারে, ঠিক না? এই যে আমাদের সাউন্ড বক্সে যে কথা বলছি, কথা বেরোয় কিনা? বোরাক পারবে না? এবার আরেকটা জিনিস রহমতুল্লিল আলামিন ডেকে বলে, জিবরাইল, সেদিন তো আমার উম্মতের জন্য আমি এই বোরাক থাকবে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার জান্নাতি কি নর কি নারী, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতি বোরাক দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখুন, রহমতের নবীর সম্মানে জান্নাত থেকে বোরাক পাঠিয়ে দিলেন। রহমতের নবীর সম্মানে আল্লাহ তাআলা কি করলেন? এত উপরে নিয়ে গেলেন, এত উপরে নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বললেন, এত কিছু বললেন। কারণটা কি? কারণ হলো তার উম্মতে মুহাম্মদীকে সম্মান করা। সম্মান, এই যে রজব, ইটস মিন টু রেসপেক্ট। রজবের আসল মানেই হলো সম্মান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দেখে বলেন, হাবিব, আপনাকে আমি এত উপরে নিয়ে আসছি, আপনার সাথে এমন কিছু কথা বলবো, কিছু জাহির করে দিব, তারপরে কিছু কথা আছে আপনার ইখতিয়ারে দিয়ে দিব, আর কিছু স্টেটমেন্ট আছে আমি আর আপনার ছাড়া কেউ জানবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন কি ডেকে বলে, জিবরাইল, আমার হাবিবের সাথে একটা মনের কথা আছে, আমার কাছে গিয়ে বলে দিও। জিবরাইল আমিন ভাবছেন, ঠিক আছে, আমি সারা আল্লাহ নবীর কাছে এই খবর যাইব কেমনে? আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে নিয়ে এই কথা বলে দাও, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জিবরাইল কয়, আল্লাহ তাআলা, আমি বড় বিপদে আছি। বলে কি? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলির অর্থ জানি, কিন্তু আলিফ লাম রা এর অর্থ জানি না। জিবরাইল, তোমার সেটা জানার ব্যাপার নয়, আমি আমার হাবিবের সাথে কিছু কথা, এমন কিছু কথা আছে, গোপন কথা, এটা শুধু আমি আর আমার হাবিবই জানবে, আর কেউ জানবে না।
রহমতের নবীর কাছে আলিফ লাম রা নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডেকে মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া জিবরাইল ফাহিমত ওয়া আলিমত। জিবরাইল, আলিফ লাম রা এর অর্থ কি আমার বোঝা হয়ে গেছে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা ভেদ করে, বাইতুল মামুর ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, সপ্ত আসমান ভেদ করে, এরকম বিরাট স্পেস ভেদ করে আপনার কাছে নিয়ে আসলাম। আর আপনি সাথে সাথে বলে দিলেন ফাহিমত আলিমত, বুঝেছি, বুঝতে পেরেছি, এর ভাব বোঝা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, আপনি কি বুঝলেন? আল্লাহর হাবিব ডেকে বলে, ইয়া জিবরাইল, ইন্নাহা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা নাবিয়্যি। ও জিবরাইল, জেনে রাখো, আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম হা কফ সাদ নুন ইয়াসিন তাহা। তারপর এরকম কোরআনে কারীমের সূরার 29টা সূরার প্রথমে আল্লাহ তাআলা আল হুরুফুল মুকাত্তাআত দিয়ে সাজিয়ে দিয়েছেন। এইগুলির অর্থ আমি সারা আর আমার আল্লাহ সারা কেউ জানে না। এগুলো আল্লাহ এবং আমি নবীর সাথে গোপন মহব্বতের কিছু কথা, কিয়ামত পর্যন্ত এগুলোর অর্থ কেউ উদ্ঘাটন করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে আল্লাহ তাআলার সাথে কি গভীর কিছু কথা হয়েছিল, এগুলি ছাড়া একেবারে গভীর, যেগুলি অত্যন্ত নিগুড়, মানে সন্দেহযুক্ত কথা, এগুলি ছাড়া আমরা কিছু জাহিরে কিছু স্পেশাল আমরা এই কয়েক জুমায় বলতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।